দহন বেশে মিলন। কি মিলন না গাভী দহ বেশে। তাই কৃষ্ণ গোপাল যখন গিয়ে শুয়ে পড়েছে আর মাতা যশোমতী ডাকতে শুরু করেছে, এই গোপাল গোপাল উঠে পড় বাবা, উঠে পড়ে এবার তোকে মাঠে যেতে হবে। আমার গোপালের কাজ কি না ধেনুবৎস নিয়ে মাঠে যাওয়া। এবার ধেনুবৎস নিয়ে আজ গোপাল আমার চলেছে মাঠে, আর মাঠে এসে খেলছে, খেলা শুরু করেছে। কেমন ভাবে গো আজ আমার কৃষ্ণ গোপাল খেলে। আহা খেলত 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 কানু বৃন্দাবন চাঁদ। সবাই মিলে উলুধ্বনি খেল উলুধ্বনি आज कानू खेले এদিকে রাধারানী ভাবছে এবার আমায় যেতে হবে কোথায় না গোবিন্দকে দেখবার জন্য। তাই জল আনবার ছল করে কাঠের কলসি নিয়ে আজ রাধারানী তার অষ্ট সখীদের সঙ্গে নিয়ে চলেছে। আর যেতে যেতে হঠাৎ কৃষ্ণকে দেখতে পেয়েছে, আর কৃষ্ণ রাধারানীকে দেখতে পেয়েছে। এবার দুজনে যখন দেখা হয়েছে, এই যে নয়নে দৃষ্টি পড়েছে না, আর গোবিন্দের নয়ন রাধার নয়ন মিশ্রিত হয়ে গিয়েছে। আর এই মিশ্রিত নয়নে সেদিকে দেখছে আর এদিকে গাভী ভেবে, মানে গাভী নিয়ে এসেছে, গাভী ভেবে তিনি দহন করছে। এই যে দহন করছে, সে যে কাকে দহন করছে সে দেখছে না, কাকে দহন করছে না দেখে সে রাধারানীর দিকে দেখেই রয়েছে। এখন সখীরা এই দেখে এখন হাসছে। যখন একজন হাসতে হাসতে এ তার গায়ে ঢলে পড়ছে, তার গায়ে কেমন ভাবে হাসছে গো আজ সখীরা, আজ হাসা হাসি করিছে, হাসা হাসি করিছে, হাসা হাসি করিছে, হাসা হাসি করিছে, এমন গাভী দহন করেছে, হাসা হাসি এমন গাভী দহন করিছে, হাসা হাসি করিছে। এই যে হাসছো কেন? কি সপনা সখীরা হেসেই যাচ্ছে, হেসেই। এই এই বলো বলো বলো, বলে আমি দহন করতে জানি না নাকি, 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 গোয়ালার ছেলে নই নাকি, দহন করতে জানি না, গোয়ালার ছেলে নই নাকি, দহন করতে জানি না নাকি, গোয়ালার ছেলে নই নাকি, দহন করতে জানি না, গোয়ালার ছেলে নই নাকি, দহন করতে জানি নাকি। এই থামো, এই যে কৃষ্ণ তোমার অবস্থা কি হয়েছে বলো তো? যেমন পাগলরা যেমন করে না তেমন তোমার অবস্থা, লজ্জাও নেই একদম। আরে তুমি কাকে দহন করছো দেখো। আরে কাকে দহন করব? আমি গাভী দহন করছি, আমি কি কাকে? আরে গোবিন্দ তুমি একবার যে দেখো তুমি কাকে। এই দেখো আমি গোয়ালার ছেলে, হ্যাঁ আমি গোয়ালার ছেলে, আমি জানবো না আমি কাকে দহন। আরে দেখো দেখো যে কাকে দহন করতে জানো? বিষবকে, বিষব
বিষম মানে জানেন তো? একই অবস্থা গোবিন্দের, একই অবস্থা। ও গোবিন্দ, আমরা বুঝতে পেরেছি তুমি রাধারানীকে দেখে না পাগল হয়ে গিয়েছো, তাই তুমি বুঝতে পারছো না তুমি গাভীকে দহন করছো না ষাঁড়কে দহন করছো। এই দেখো সব ছেড়ে দাও। তবে গোবিন্দ, আমরাও এসেছি আজ, আমরা তোমাকে আর আমাদের রাধারানীকে, এই রাই কিশোরীকে একসঙ্গে না মিলন করাবো, বুঝতে পেরেছ? এসো এসো গোবিন্দ, আর ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আর মৃদু মৃদু হাসতে হবে না। আজ গোবিন্দের আনন্দ ধরে না, আজ রাধা গোবিন্দকে একসঙ্গে দাঁড় করে আজ সখীগণ সবাই ঘিরে ঘিরে আজ উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি দিচ্ছে আর যুগল রয়েছে। উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে বাহ বাহ। আহা স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ও মায়েরা, সবাই যুগল হেরব তো, আস্তে আস্তে। যুগল হেরতে গেলে বসে থাকলে হবে না, সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। যুগল হেরলে বসে বসে হয় না। আমরা সবাই মিলে রাধা গোবিন্দ যুগল হেরব, সবাই মিলে একটু এগিয়ে এগিয়ে সবাই মিলে জয় রাধে, সবাই মিলে। আহা শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি। আর আনন্দে নৃত্য করে ব্রজের রমণী গো, ব্রজের রমণী, ব্রজের রমণী গো, ব্রজের রমণী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে
লোহরি তোরা লোহরি